থাকবেন। সদকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া ভালো করে বুঝবেন। একটা গুনাহ করে মাফ নেওয়া আলাদা বিষয়, আর গুনাহ চলতে থাকাটা আর একটা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন, ইবাদত করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালামের বয়স যখন 960 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত দিলেন, তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরেও নবী পরিবার চলতে লাগলো। চলতে চলতে পরবর্তীতে আসলেন নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম, আদ জাতি, তারপর সামুদ, তারপরে শুআয়ব, কওমে মাদিয়ান, মূসা, দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব। নবী পরিবার চলতেই লাগলো। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাহ পাক শেষ করে দিলেন। এভাবেই সভ্যতা এগিয়ে গেছে, এভাবেই আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে। এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন, প্রতারণা, এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়লো, আল্লাহ পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন, ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন। কিন্তু আমাদের পিতামাতার ক্রন্দন, তওবা, ইস্তেগফার, আমলের বদৌলতে, আল্লাহর রহমতে আল্লাহ পাক পিতামাতাকে মাফ করে দিলেন, আলহামদুলিল্লাহ। এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে। আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি। আদম আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে, অনেক মহব্বত